আমাদের চতুর্থ শ্রেণীর ক্লাসটা ভেঙে গেছে। আমার একটা ভালো স্কুল চাই। আমাদের ক্লাসটা ভেঙে গেছে, একটা ভালো স্কুল প্রয়োজন। আমরা এখন বর্তমানে অভিভাবক সহ আমরা শিক্ষকরা এখন আতঙ্কে আছি। এই ভাঙ্গা দৃশ্যই বলে দিচ্ছে মগরা নদীর ভাঙনের ভয়াবহতা কতটা তীব্র। নদীর স্রোত এখন ভবনের জানালা ঘেঁষে। ইতোমধ্যেই নদী গর্ভে বিলীন হয়েছে বিদ্যালয়ের একটি কক্ষ ও ওয়াশরুম। নেত্রকোনার মদন উপজেলায় মগরা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় ১৯৭৩ সালে। প্রতিদিন একটু একটু করে নদীগর্ভে বিলীন হচ্ছে বিদ্যালয়ের জায়গা। যে কোনো সময় পুরো বিদ্যালয়টি নদীতে চলে যাওয়ার শঙ্কায় আতঙ্কে রয়েছে ১৭৮ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। শিক্ষার্থীরা বলেন, কমু বলে ক্লাস ভেঙে গেছে, এদিকে যেভাবে সাবধান করে দিতে যেভাবে না যাই। আমাদের একটা মাঠ আছে, মাঠের মাঝে খেলাও জায়গা নেই। আমাদের টিফিন টাইমে খেলতেও পারি না। আমরা সবাই এক ক্লাসে মিলে পড়াশোনা করি। আমাদের ক্লাসটা ভেঙে গেছে। আমার একটা ভালো স্কুল চাই। আমাদের চতুর্থ শ্রেণীর ক্লাসটা ভেঙে গেছে। আমরা শিশু শ্রেণীতে ক্লাস করি। আমরা অনেকেরই অসুবিধা হয় পড়তে। ইতিমধ্যেই নদীতে বিলীন হয়েছে বিদ্যালয়ের একটি কক্ষ ও ওয়াশরুম। ফলে বাধ্য হয়ে ছোট একটি কক্ষেই গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে শিশুদের। আমাদের ক্লাসরুমটা ভেঙে গেছে, এজন্য আমরা শিশু শ্রেণীতে পড়তে হয়। আমরা যখন সকালে স্কুলে আসি তখন আমাদের বাহিরে থাকতে হয়। আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমাদের ক্লাসটা ভেঙে গেছে। আমরা এখন শিশু অনেক ক্লাসে কাজ করি। আমাদের একটা খেলার মাঠ নাই। আমরা বাইরে থাকি। খেলাধুলার জন্য আমাদের একটা মাঠ প্রয়োজন, একটা ভালো স্কুল প্রয়োজন। একদিকে পাঠদান, অন্যদিকে যে কোনো সময় ভবন ধসে পড়ার শঙ্কায় রয়েছেন অভিভাবকরা। স্কুলটা কিন্তু নদীর সাইডে, নদীর কাছে। যদি বৃষ্টির কারণে ভেঙে গেছে স্কুলটা, আমাদের বাবুরা যদি পড়ে যায়, পড়ে থাকলে আমরা চিন্তা হয়, তাই নিয়ে আসি, নিয়ে যাই। আমরা চাই যে সরকারের কাছে আবেদন করি আমরা স্কুলটা দ্রুত ঠিক করে দেয়, ছাত্ররা যাবে পড়তে পারে। স্কুলে খেলাধুলারও মাঠ নেই, তাই সরকারের কাছে আবেদন করি সরকারে আমরা স্কুলটা ঠিক করে দিই। আমাদের নদী ভাঙ্গনে এই স্কুলটা অর্ধেক অংশ ভেঙে পড়ে গিয়েছে। তাই আমার মেয়ে এই স্কুলে পড়ে। আমার ভয় হয় কখন জানি দুর্ঘটনা ঘটে যায়। তাই আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যাতে আমাদের এই স্কুল রক্ষা করে, নদী ভাঙ্গনের হাত থেকে নতুন একটা ভবন আমাদেরকে দেয়, যাতে একটা খেলার মাঠ দেয়। অতটুকু আমার সরকারের কাছে দাবি। আমরা চাই আমাদের সন্তান বাতিজারা যাতে সুশিক্ষিত হয়ে সরকারি কাজে লিপ্ত থাকতে পারে এবং সরকারকে ভালো কিছু উপহার দিতে পারে। সম্প্রতি ভারী বৃষ্টির পর পুরনো ভবনের একটি অংশ ধসে পড়ে নদীতে বিলীন হয়ে যায়, ফলে আরো শঙ্কিত এলাকাবাসী। আমরা স্কুল হয়েছে নদীর পারে তাকাতে ভাঙ্গে ২-৩ বছরে ভাঙ্গে দেওয়ালের কাছে আছে। এই তারি আয়া এক করে ঝড় বৃষ্টি আয়া দেওয়াল ভাঙ্গে নিচে নেওয়াতে তো না, স্কুল ছাত্ররা দেওয়াতে আমরা খুব ভয় হয়, কারণ কুমালা কম ক্ষতি হয়, বাচ্চারা তো ক্ষতি হতো। এই যে ভাঙ্গাটা দিছে, আমরা চাইতেছি সরকারের কাছে এই আবেদন চাইতেছি যাতে এটারে একটা যে কোনো একটা ব্যবস্থা করা। স্থানীয়দের দাবি, গত ৫ থেকে ৭ বছর ধরে ভাঙনের ঝুঁকিতে রয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে কয়েক দফা পরিদর্শন ও মাপজোক হলেও নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। আমাদের এই স্কুলে বিগত ৫-৭ বছর ধরে এই ধরনের বেহাল অবস্থা। অনেকবারই অনেক লোকজন আইছে, ইঞ্জিনিয়াররা আইছে, ইউনো সাহেব আইছে, উপজেলা চেয়ারম্যান ছিল হাবিবুর স্যার, ওনাও আইছিল। আইসা আমাদেরকে আশ্বাস দিছে যে এটা মেরামতের কাজ করবো। নদীর সাইডে দিয়া কয়েকবার ইঞ্জিনিয়ার আইসা মাপঝুপ নিছে, পরীক্ষা নিরীক্ষা করছে যে ব্লকের একটা ব্যবস্থা করব। কিন্তু এই পর্যন্ত এই ধরনের কিছু উদ্যোগ নেওয়া হয় নাই। কিন্তু আমরা এটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু ঘটনা একটা ঘটে গেছে। কিন্তু আমাদের পোলাপানের কপাল ভালো যে তারা স্কুল ছুটি হওয়ার পরে যে ধরনের ঘটনাটা ঘটছে, ওয়াল ভাঙে পড়ে গেছে। কিন্তু আমরা এখন চাইতেছি শিক্ষা মন্ত্রণালয়ের লোকেরাও বলতেছি, অথচ সরকারেও বলতেছি, আবেদন করতেছি। আমাদের সীমিত জায়গা, এখানে সীমিত জায়গাও, অথচ কি আমাদের পোলাপান নিয়ে যে দুশ্চিন্তা থাকি, কর্মে যায়ও কি মন স্থির থাকে না যে পোলাপান কখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, পোলাপান নিয়ে আসতে হয় আবার যাইতে হয়। আমরা একটা এর জন্য একটা নিরাপদ চাইতেছি, যেন আমাদের এই স্কুলটা মেরামত করে দেয়, আমাদের সন্তানরা একটা সুশিক্ষার ব্যবস্থা করে দেয়। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এখানে স্কুল থাকবে কিনা সেটাই শঙ্কার বিষয় বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমরা এখন বর্তমানে অভিভাবক সহ আমরা শিক্ষকরা এখন আতঙ্কে আছি, কারণ স্কুলটা নদী ভাঙ্গনের কবলে অনেক আগেই পড়েছে। নদীর এই স্কুলটা নদীর পাড়ে স্থাপন করা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে নদী ভাঙ্গনের কবলে পড়তে পড়তে নদী এখন আইসা পড়ছে স্কুলের কাছাকাছি।
এমনকি বাড়ি বর্ষণে আমাদের স্কুল ভবনটির পূর্ব দিকে কক্ষটি নদীর গর্ভে চলে গেল। তাহলে খুব তাড়াতাড়ি যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমার মনে হয় ওই বিল্ডিংটা এখানে থাকবে না। যদি বিল্ডিং না থাকে তাহলে স্কুলের দিকে রাখা সম্ভব হবে না। আমাদেরকে স্কুল এখান থেকে স্থানান্তর করতে হবে। সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, সরকার যেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেয়। আর এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অবগত করেছি, আগেও অবগত করেছি, এবং ওনারা বিষয়টা দেখেছেন। এখনো পর্যন্ত আমরা এটার ভালো কোনো সুফল পাচ্ছি না। সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মদন তাৎক্ষণিক নদী ভাঙ্গনের কারণে যে সৃষ্ট জটিলতা তৈরি হয়েছে, আমরা আজকে নির্দেশনা দিয়েছি। জানার পর যে সরেজমিনে পরিদর্শন করে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে এস্টিমেট করে 18 কলামের তথ্য পাঠিয়ে দিবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব, যাতে ইমার্জেন্সি ফান্ড থেকে তাৎক্ষণিক বরাদ্দ প্রদান করে সেখানে নদী ভাঙ্গন রোধ করা যায়, সে আলোকে আমরা নির্দেশনা দিয়েছি। মগরার ভাঙনে প্রতিদিনই ছোট হচ্ছে বিদ্যালয়ের জায়গা, আর তার সঙ্গে বড় হচ্ছে 178 শিশুর নিরাপত্তা নিয়ে শঙ্কা। তাই বড় কোনো দুর্ঘটনার অপেক্ষা না করে দ্রুত নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী সমাধানের দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।